আমি প্রত্যেকটা খামারি ভাইদেরকে বলতেছি যে আপনারা আসুন, খামার করুন। খামার করলে আপনারা নিয়মিতভাবে খামার করুন। যদি নিয়মিতভাবে খামারটা না করতে পারেন, খামার যদি নিয়মিতভাবে পরিচালনা না করতে পারেন, তাহলে আপনার খামার না করাটাই ভালো। তো যারা বাজাতে নামাজ পড়ে তারা কিন্তু মনটার মধ্যে এমন একটা সাহস থাকে যে আমি যদি আজকে মারাও যাই তো মনে হয় যে আমার আল্লাহ মনে হয় বেহেশতে নেবে। তো একটা হাঁসের যদি ভ্যাকসিন করা থাকে, একটা খামারির এতটা সাহস থাকে যে আমার হাঁসটা ভ্যাকসিন করা আছে, হয়তো বা ক্ষতিগ্রস্ত হইলেও শতকরা বড় 2-4-5টা এরকম একটা গ্যারেন্টি মনের মাঝে থাকে। আসসালামু আলাইকুম। SSK হাঁসের খামারের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক ভাইয়েরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আমরা যে ভ্যাকসিন দেওয়ার যে কতটুকু গুণ আর ভ্যাকসিন না দেওয়ার যে কতটুকু গুণ, আমার এই 600 পিস বাচ্চা থেকে শুরু করে যে আমি হাঁসটা করলাম, আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার ভ্যাকসিন দেওয়া যে কতটুকু লাভবান আর ভ্যাকসিন না দেওয়া যে কতটুকু লাভবান এটা আপনারা বুঝতে পারবেন। এটা সাক্ষ্য প্রমাণ। তাই আসুন, অতি নিকটে ডিম চলে আসবে, 5 মাসতে 3 দিন কম আছে যে হাঁসটা, ওই হাঁসের ভিডিওটা আপনারা দেখুন। ওই হাঁসটা আমার হাতে তিল তিল করে গড়া। ওই হাঁসটা আশা করি যে ব্যক্তি ওই হাঁস দিয়ে খামারটা করবে, কারণ এটা ভ্যাকসিনের গ্যারেন্টি, এটা ডাক প্লেয়ার ভ্যাকসিনের গ্যারেন্টি, ডাক কলেরার ভ্যাকসিনের গ্যারেন্টি এবং কৃমির ওষুধ খাওয়ানো আছে। সেক্ষেত্রে ওই খামারটা যে করেন নির্ভয়ে করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আসুন আমরা ওই ভিডিওটা একটু দেখি। আমাদের SSK হাঁসের খামারের পক্ষ থেকে নতুন একটি ভিডিও করার উদ্দেশ্য হলো যে হাঁস ছোটো থেকে বড় পর্যন্ত কেন মারা যায় না। এই ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবো যে হাঁস কেন মরে না, কারণ সঠিকভাবে ভ্যাকসিন থাকলে হাঁসগুলো সহজে মরে না। তাহলে আসুন আমরা এই ভিডিওটা একটু দেখি। বিষয় হলো আপনার এদিকে আমার পিছনে অনলি 600 পিস হাঁসের বাচ্চা আমি নিয়েছিলাম। তো 600 পিস হাঁসের বাচ্চা নেওয়ার পরে আপনার এটা আজকে প্রায় 5 মাসেই বয়স, দুই দিন বাকি আছে, 3 দিন বাকি আছে। তাহলে আজকে দেখেন, এইদিকে আমি 600 পিস বাচ্চা নেওয়ার পরে আমার এইদিকে 550 পিস এখনও আছে। আজকে 5 মাস বয়স, শুধু 50টা বাচ্চা আমার কাটছে। এই 50টা বাচ্চা কাটার কারণ কি? এই কারণ হলো আপনার এই বাচ্চাটারা যখন আমি প্রথম দিন নেই তখন আমি একদিনের জন্য আপনার শুধু মুড়ি খাওয়াইছি। একদিন মুড়ি খাওয়ার পরেই মুড়ি বাদ, তার জিরো খাবারটা দিয়েছি, স্টার্টারটা দিয়েছি। তখন ওই স্টার্টার ফিট খাইছে সে 25 দিন পর্যন্ত, 26 থেকে 27 দিন পর্যন্ত তারে আমি স্টার্টার এবং গম, এই ধান, এই আপনার গমও খাওয়াইতে পারেন, ধানও খাওয়াইতে পারেন, এই দুইটা তো একটা যদি খাওয়ান তাও চলবে। তাইলে ধান খাওয়া শিখে লাইছে। শিখার পরে এই বাচ্চাটা যখন আপনার 29 দিন বয়স হয়েছে, এই বাচ্চাটা আমি একটা ভ্যাকসিন করলাম ডাক তুলে। আচ্ছা, যখন আবার এই বাচ্চাটার বয়স মানে 45 দিন হয়েছে, 29 দিন বয়সে ভ্যাকসিনটা করছে, অর্থাৎ দ্বিতীয় ভ্যাকসিনটা করলে তার 15 দিন লাগে। তো এই বাচ্চারা বয়স যখন 45 দিন হয়েছে তখন আমি আরেকটা ডাক প্লে করছি বুস্টার। 45 থেকে তার 15 দিন পরে আমি আরেকটা ভ্যাকসিন করলাম, এটা ডাক কলেরা। ডাক কলেরা করার পরে এর আরও 15 দিন পরে আমি করলাম আরেকটা ডাক কলেরা। তাহলে 4টে ভ্যাকসিন গেল। তো সুপ্রিয় দর্শক, 4টে ভ্যাকসিন এদিকে কমপ্লিট। এই যে হাঁসটা, এটা আমার হাতের বাচ্চা। এই হাঁসটা আজকে গিয়া এই পর্যায়ে দাঁড়াইছে। প্রত্যেকটা হাঁস মানে হাঁসা দেওয়া কম, 2-4টে হাঁসা দেওয়া। প্রত্যেকটা হাঁস কিন্তু এখন বাবাইতেছে, ওরা ডিম ভিতরে ডিম আছে,
ডিম চলে আসবে। এই মনে করেন এটা তোর বললে হবে না, মনে করেন একটা দুটো ডিম পারলে তো আর হাঁসের ডিম পারা বলা যায় না, কিন্তু এরকমের কাছাকাছি হাঁসটা আছে। তো 600 পিস বাচ্চা থেকে এখনও 550 পিস বাচ্চা আছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা প্রত্যেকটা প্রান্তিক খামারি ভাইদেরকে বলতেছি আমি যে যারা আপনারা হাঁস করবেন এবং হাঁসের বাচ্চা দিয়ে শুরু করেন কিংবা বোর্ডিং দিয়ে শুরু করেন, প্রত্যেকটা ভ্যাকসিন সময় মতো করবেন। যদি ভ্যাকসিন দিয়ে আপনার হাঁসের করা থাকে, আমরা প্রতিটা হাঁস রোগ বিয়োগ থেকে প্রতিহত তো করতে পারবে, কিন্তু তার ভিতরে আপনার প্রত্যেকটা হাঁস যেমন যেমন আমরা যারা এই অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, যেমন আমি নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কিন্তু মনটা মধ্যে এমন একটা সাহস থাকে যে আমি যদি আজকে মারাও যাই তো মনে হয় যে আমার আল্লাহ মনে হয় বেহেশতে নেবে। তো একটা হাঁসের যদি ভ্যাকসিন করা থাকে, একটা খামারির এতটা সাহস থাকে যে আমার হাঁসটা ভ্যাকসিন করা আছে, হয়তো বা ক্ষতিগ্রস্ত হইলেও শতকরা বড় 2-5টা হবে, এরকম একটা গ্যারেন্টি মনের মাঝে থাকে। তো ভ্যাকসিনটা এতটুক মানে কাজে দেয়। তো আমরা বলতেছি, আমি প্রত্যেকটা খামারি ভাইদেরকে বলতেছি যে আপনারা আসুন, খামার করুন। খামার করলে আপনারা নিয়মিতভাবে খামার করুন। যদি নিয়মিতভাবে খামারটা না করতে পারেন, খামার যদি নিয়মিতভাবে পরিচালনা না করতে পারেন, তাহলে আপনার খামার না করাটাই ভালো। আর যদি নিজে শ্রম দিতে পারেন, নিজে একটু খামারের পাশে থাকতে পারেন, তাইলে আপনি খামারটা করেন। আপনার শত ব্যস্ততা থাকার পরেও যদি আপনি লোক দিয়েও করান, প্রতিদিন যদি মোবাইলেও তারা জিজ্ঞান যে হাঁসটি কোন অবস্থা আছে, কী অবস্থা আছে, হ্যাঁ, এই ধরনের খবর বার্তা যদি নেন, তাইলে আপনি খামার করে লাভবান হতে পারবেন। তাহলে সুপ্রিয় দর্শক, আপনারা কেউ যদি এই 5 মাস বয়সী হাঁস দিয়া খামার করতে চান, এটা ডিমের অতি নিকটে 2-3 দিন বাকি আছে 5 মাসের তে প্রত্যেকটা হাঁস আপনার ডিমের উপযোগী। যদি কেউ এই 5 মাস বয়সে হাঁস দিয়ে খামার করতে চান, এই স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থাকে, ওই নাম্বারে যোগাযোগ করবেন, তাইলে আপনারা আমাকে পাবেন। এবং এই আপনার হাঁস পালতে গেলে কেউ পালবেন আবদ্ধভাবে, কেউ পালবেন প্রাকৃতিকভাবে। আপনারা যারা প্রাকৃতিকভাবে মানে হাঁসটা পালবেন, তাদের একটু খরচটা কম হইব। যারা আপনার আবদ্ধভাবে পালবেন তাদের একটু খরচটা বেশি হইব, তবে আবদ্ধভাবে আবার ডিমের পার্সেন্টেজ একটু বেশি থাকবো। তো আপনারা দেখলেন তো যে আসলে ভ্যাকসিনে নিয়মিতভাবে দেওয়া থাকলে হাঁসের কতটুকু গুণ। তাইলে আপনারা প্রান্তিক খামারি যারা আছেন, শুধু আমাদের এইটা না, আমাদের জিরো থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত আছে, আমাদের জিরো বাচ্চা আছে, এবং এই আমাদের 15 দিনের বাচ্চা আছে, 1 মাসের বাচ্চা আছে, আপনার 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস রানিং ডিম পর্যন্ত আমাদের আসে। তাইলে আপনারা শুধু এইভাবে না, আমাদের আছে আমি বলতেছি এরকম না, আপনারা আমার সরাসরি আমার হ্যাচারিতে আসবেন, আমার খামারে আসবেন, আইসা আপনি হাঁসগুলোও দেখবেন, বা আপনি বাচ্চা নিলে বাচ্চাও দেখবেন, মানে যেটাই নেবেন আপনি নিজের চোখে দেখে নেবেন। বট মানুষের কি ফাঁদ গাওয়া ঠিক না, তবুও বলতেছি কিছু অসাধু ব্যবসায়ী আছে, তাদের কারণে হয়তো বা ব্যবসার জন্য অনেক কথা শুনতে হয়। কিন্তু আমি এটার জন্যই বলতেছি যে আপনারা আইসা নিজের চোখে দেখে তারপরে মানে ক্রয় করেন, তাইলে আমি মনে করি ভালো হবে। কারণ নিজে সচেতন হন, অন্যদেরকেও সচেতনে আপনি রাখুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।